আমাদের আগে লিখছিল পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল অ্যান্ড সাউথ আফ্রিকা, রোডেশিয়া। আমরা পরবর্তীতে সাউথ আফ্রিকা স্বাধীন হওয়ার পরে ওটা ডিলিট করি, আর এই গত বছরের না এর আগের বছরে ইসরায়েলটা ডিলিট হয়েছে। সেটা আমি বললাম যে আমাদের এটা খুব দুঃখজনক। একটা জার্মান কোম্পানি আমাদের পাসপোর্ট তৈরি করে, তারা পয়সা বাঁচানোর জন্যে নাকি এটা এই এক লাইন বাদ দিয়েছে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের তারা কনসাল্টই করেনি। আমাদের দেশে একটা আইন নিয়ম আছে যে অন্যান্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করে করার কথা, কিন্তু যখন এটা ইস্যু হয় আমার মন্ত্রণালয়ের সাথে, আমি তখন মন্ত্রী ছিলাম, আমার সাথে তো আলাপ হয়েই নাই। আমার মন্ত্রণালয়ে কারোর সাথে আলাপ হয়েছে বলে আমি জানি না। পরবর্তীতে বিভিন্ন রকম অজুহাত দেখানো হয়েছে, যেটা আমরা গ্রহণ করেছি। সেই সূত্রে আমাদের এই অল কান্ট্রিজ এক্সেপ্ট ইসরায়েল সেটা ডিলিট হয়েছে। তবে আমাকে বলা হয়েছে এটা স্ট্যান্ডার্ড করার জন্যে এই কথাটা বাদ দেওয়া হয়েছে, তাতে আপনার পাসপোর্টটা ইন্টারন্যাশনালি মোর রিকগনাইজেবল স্ট্যান্ডার্ড। আর স্ট্যান্ডার্ডটা অনেক সময় পশ্চিমা রাষ্ট্রগুলো তৈরি করে। সুতরাং আমাদের দেশেও আমার মিডিয়া যেগুলো প্রমোট করে, পশ্চিমা ইস্যুগুলোই তারা মোটামুটি প্রমোট করে। আরেকটি প্রশ্ন হচ্ছে, আমরা ফিলিস্তিনের সমর্থন করলে ইসরায়েলের সাথে আমাদের কোনো আমাদের সাথে ইসরায়েলের কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই, এবং তবে অনেক সেই দিক থেকে আমরা অনেক সেফ, এবং আমরা এখনো তবে আমাদের দেশে ইসরায়েলি কোম্পানি মালিকের কিংবা যারা ইসরায়েলে সমর্থন দেয় সেই সমস্ত কোম্পানির অনেক প্রোডাক্ট আমাদের দেশেও বিক্রি হয়। এই ব্যাপারে আপনারা হয়তো সতর্ক থাকতে পারেন। 57টি মুসলমান দেশ, কিন্তু এদের আপনার সবার শক্তি সেই ইসরায়েল কিংবা আপনার পশ্চিমা বিশ্বের সাথে তুলনা করলে টাইগার আর মেষশাবক। এই অবস্থায় শুধু মুসলিম রাষ্ট্র একত্রিত হলে এটার যে সমাধান হবে, তবে তার অবশ্যই সহায়কের ভূমিকা, শক্তিশালী অবস্থান নিতে হবে। ইউএনকে দোষ দিয়ে লাভ নাই। ইউএন এই ব্যাপারে খুব একটা কিছুই করতে পারবে না। তারা শুধু ন্যারেটিভটা তুলে ধরতে পারবে, মিডিয়ার মতো তারা ন্যারেটিভটা তুলে ধরতে পারবে, আর তাতে যদি কিছু পাবলিক অ্যাওয়ারনেস হয় সেটা কাজ করতে পারবে। কিন্তু ইউএনের শক্তি, নিজে ব্যক্তিগত শক্তি কিছুই নাই। ইউএনের শক্তিটা হচ্ছে শুধুমাত্র 5টি দেশের উপরে, সেই যারা ইউএন সিকিউরিটি কাউন্সিলের সদস্য। ইউএন সিকিউরিটি কাউন্সিলের 5টি সদস্য হচ্ছে আমেরিকা, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং রাশিয়া। তারা যদি যৌথভাবে কোনো উদ্যোগ না নেয়, ইউএনের কিছুই করার ক্ষমতা নেই, কিছুই করার ক্ষমতা নেই। সো ইউএনকে আমরা দোষ দিয়ে লাভ নাই। 1 নম্বর যেটা, আমাদের এই 5টি রাষ্ট্রকে বোঝাতে হবে। 5টি রাষ্ট্রের মধ্যে বেসিক্যালি একটি, সেইটি হচ্ছে আমেরিকা। তাকে বোঝাতে হবে তাদের মঙ্গলের জন্য, বিশ্বের মঙ্গলের জন্য, মানবতাকে রক্ষার জন্য, হিউম্যান রাইটস, হিউম্যান ডিগনিটিকে সমুন্নত রাখার জন্য এই আগ্রাসন বন্ধ করতে হবে, এবং ফিলিস্তিনের একটি সমাধান, স্থায়ী সমাধান, এবং স্থায়ী সমাধান তারা ইতিমধ্যে স্বীকার করেছেন যে দ্বিজাতিত্বের পক্ষে 2টো রাষ্ট্র গঠন, সাইড বাই সাইড, ইসরায়েল অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন সৃষ্টির মাধ্যমে এটা সম্ভব। পৃথিবীর অন্যান্য দেশে 147টি দেশ ইতিমধ্যেই প্যালেস্টাইনকে স্বাধীনতা ঘোষণা করেছে, স্বাধীনতার সপক্ষে স্বাধীন রাষ্ট্র হিসেবে। কিন্তু মুরল যে আর তার সহযোগী 8 জন, তার বিরুদ্ধে 8 জনগুলো খামাখা, এই মুরলকে যদি পক্ষে না আনা যায় তাহলে কিন্তু এর সমাধান সম্ভব নয়।